ইরানে হামলা, ট্রাম্প ৬০ দিনের সময়সীমার কথা বলেছেন। সেটি কি? ইরানকে ৬০ দিনের সময় বেঁধে দিয়ে আল্টিমেটাম দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সময়সীমা শেষ হওয়ার পরের দিনই দেশটিতে ভয়াবহ হামলা চালালো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। আজ শুক্রবার ট্রাম্প নিজেই এই সময়সীমা বেঁধে দেওয়ার কথা জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের খবরে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প চলতি বছরের শুরুর দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিতে ইরানের পারমাণবিক সম্পর্ক সূচি এবং সে থেকে সরে আসার বিষয়ে একটি চুক্তিতে রাজি হতে চাপ দিয়েছিলেন যুক্তরাষ্ট্র। চুক্তিতে পৌঁছাতে ওয়াশিংটন তেহরান আলোচনা সফর করতে ৬০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই চিঠিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইরান চুক্তি নিয়ে প্রথম দফার আলোচনা ১২ই এপ্রিল শুরু করেছিল। সেই দিন থেকেই এই ৬০ দিনের সময়সীমা গণনা শুরু হয়। সেই সময়সীমা শেষ হওয়ার পরের দিনই গতকাল বৃহস্পতিবার অর্থাৎ ১২ই জুন ইসরায়েল হামলা চালালো ইরানের অন্তত ৮টি শহরে। প্রেসিডেন্ট ট্রাম্প আজ সিএনএনের সাংবাদিক ডানা বাসকে বলেন, আমার কথা শোনা উচিত ছিল ইরানের। যখন আমি বলেছিলাম, আপনি জানেন আমি ওদের ৬০ দিনের একটি সতর্কবার্তা দিয়েছিলাম। আপনি জানেন কি না জানি না, কিন্তু আমি ওদের ৬০ দিনের সময়সীমা দিয়েছিলাম, আর আজ হচ্ছে ৬১তম দিন। ইরানের সর্বোচ্চ নেতা খামেনির উদ্দেশ্যে পাঠানো চিঠির প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প ইরানকে সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। বছরের শুরুর দিকে ফ্যাক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে চিঠিতে প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, আমি আশা করি ইরান আলোচনায় আসবে। আমি তাদের চিঠি লিখে জানিয়েছি, আমি আশা করি তোমরা আলোচনা করবে, কারণ আমাদের যদি সাময়িকভাবে হস্তক্ষেপ করতে হয় তাহলে সেটা ইরানের জন্য ভয়াবহ হবে। এদিকে ট্রাম্প বলেন, আমি বলেছিলাম আমি আশা করি তোমরা আলোচনা করবে, কারণ সেটা ইরানের জন্য অনেক ভালো হবে। ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা এবং আলোচনায় জড়িত ব্যক্তিরা জানাতেন যে সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ ক্রমেই বাড়ছিল। তবে মার্কিন কর্মকর্তারা আগে বলেছিলেন ৬০ দিনের সময়সীমা পেরিয়ে গেলে আলোচনা চলবে। কিন্তু এখন ইসরায়েলের ইরানের পারমাণবিক কর্মসূচির উপর হামলা চালানোর পর এই আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও মার্কিন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে জোর দিয়ে আসছেন।